লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবার আড়ালে রক্তদাতা ম্যানেজ করে দেওয়ার নামে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, রক্তদানের মতো মানবিক কাজকে পুঁজি করে গড়ে উঠেছে অর্থ বাণিজ্য। শনিবার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মনির আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসক জরুরি রক্তের প্রয়োজনীয়তার কথা জানান। ব্যানারের মধ্যে নাম্বার থাকে, লেখা ছিল পাবেল নাম্বারে ফোন করে পাবেল নাম্বারে পাবেল ধরে ধরে বলতেছে আমার একটা বাতিতে আছে, সে দিবে। তো যদি সে দেয় তাহলে তাকে কিছু সম্মান করতে হবে। আমি বলতে আচ্ছা ভাই, আমি যদি বিরুদ্ধে বসে অবশ্যই সম্মান করবো। ফোন দেওয়ার পর বলতেছে বাতিতে আসতেছে না, বাতিতে এখন 2000 টাকা চাইতেছে, আপনি 2000 টাকা দিতে পারবেন? সমস্যা নাই, আপনি নিয়ে আসেন ওকে, সমস্যা নাই। তো পরে উনি এরপর বলতেছে বাতিতে চুল কাটতেছে, ভাই ও আসবে না। তাৎক্ষণিক আমরা আরো সমস্যার মধ্যে পড়ে গেছি, আমাদের অবশ্যই সবাই কাছাকাছি চলে আসছে। তাৎক্ষণিক আমি দ্রুত অন্য জায়গায় ট্রাই করে পাবল ভাইকে আবার ফোন দিই। ফোন দেওয়ার পর বলতেছে যে আমার বাতিতে আসতেছে, আমি আরেকজন লোককে নিয়ে আসতেছি। তো হুট করে আরিফ ভাই আমার কাছে চলে আসে উপরে, কারণ আমি তো ওনাকে চিনি না, আমি পাবেন। তো বললাম পাবল ভাই, না পাবল ভাই আমাকে পাঠাইছে আমার মনে তারিখ। আমি বললাম যে ভাই হ্যাঁ বলেন, আপনি কি ডোনার? হ্যাঁ ভাই। তো পরবর্তীতে ওই যখন উনি ব্লাড দিতে ছিল ভিতরে, তো নিচে পাগলের নিচে পাগলের বাইরেটাকে নিয়ে বলতেছে ভাই আপনাকে তো আমি বলছিলাম, দেখেন উনি তো ওই ওনাকে গুরুমাল, ওনাকে এভাবে বললে সমস্যা হবে, সরাসরি ওনাকে দিতে দেওয়াটা ঠিক হবে না, আপনি আমার মাধ্যমে দিয়ে দিন নাকি। তো বাবুভাই দেওয়ার পর বাবুভাই বলতেছেন যে আচ্ছা আপনি ওই টাকাগুলো আর ব্যাগে দিচ্ছেন, যে আমাকে দিচ্ছেন টাকাগুলো আর ব্যাগে বলিয়েন না। আমি আর ব্যাগে জানানো প্রয়োজন মনে করি, আসলে আমার একটা ভুল হচ্ছে, ব্যাগে জানানো অবশ্যই দরকার ছিল। রোগীর স্বজনরা জানান, হাসপাতালের দেয়ালে থাকা একটি মোবাইল নম্বরে যোগাযোগ করলে ফোন রিসিভ করেন পাবেল নামের এক যুবক। তিনি 64 জেলা ব্লাড ডোনেট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন। পরে রক্তদাতা জোগাড় করে দেওয়ার কথা বলে যাতায়াত খরচের অজুহাতে প্রথমে 1000 টাকা দাবি করেন তিনি। পরে আরও টাকা চেয়ে মোট 1200 টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন স্বজনরা। তবে রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়ে চলে যায়। আমি ভাইয়ের সাথে রোগের গার্ডিয়ান যে ওনার সাথে কথা বলার পরই পাবেলকে কয়েকবার ফোন করছি, এমনকি রাত 11:30 যখন তখন পাবেলকে ফোন করছি, পাবেল আমার কল ধরে নাই। আজকে সকাল 11টার দিকে আমি পাবেলকে ফোন করছি, পাবেলের কল ধরে নাই। এমনকি রোগীর যে বড় ভাই আছে গার্ডিয়ান, উনি সকাল থেকে প্রায় পাবেলকে ওনার কথা মতো 20 বারের মতো কল দিচ্ছে, পাবেল একবার কারো কল ধরে নাই। আমরা যারা নিঃস্বার্থভাবে রক্ত দিই, রক্ত দেওয়ার বিনিময়ে আমরা কিছু আশাও করি না, আমরা মানবতার দৃষ্টিকোণ থেকে রক্ত দিই। কিন্তু পাবেলদের মতো যে সমস্ত প্রতারক আছে আমাদের রক্ত নিয়ে ব্যবসা করে, তাদেরকে যদি আইনের আওতা নিয়ে আসা যায়, তাদেরকে যদি এর যথাযথ উপযুক্ত শাস্তি দেওয়া যায়, তাহলে আশা করবো আমরা যারা নিঃস্বার্থভাবে রক্ত দিই, আমাদের রক্ত দেওয়াটা সার্থক হবে, রোগীরাও উপকার হবে, রোগীর গার্ডিয়ানের উপকার হবে, আর হয়রানি হবে না। রক্তদাতা আরিফ বলেন, তিনি নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করেন। এই ঘটনায় কোনো ধরনের টাকার লেনদেনের বিষয়ে তার জানা ছিল না। রক্তদানকে কেন্দ্র করে অর্থ লেনদেন অনৈতিক বলেও মন্তব্য করেন তিনি। স্থানীয়দের অভিযোগ, এর আগেও রক্তের ব্যবস্থা করে দেওয়ার নামে বিভিন্ন রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল পাবেলের বিরুদ্ধে। এমনকি কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। বিগত কয়েকবার ওর ব্যাপারে আমাদের কাছে বিভিন্ন তথ্য এসেছে এরকম। আমরা ওকে অনেকবার সতর্ক বার্তা দিয়েছি ও যেন এসব কাজ থেকে দূরে থাকে। আসলে ও আমাদের কোনো সংগঠনের কেউ না। আমরা স্বেচ্ছাসেবী সংগঠন লক্ষ্মীপুর অ্যাসোসিয়েশন ব্লাড ডোনেটিং অর্গানাইজেশন লব্ধ মধ্যে আমাদের লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছায় যত রক্তদানকারী সংগঠনগুলো আছে আমরা ওদেরকে ইনভলভ করেছি। এখানে ও আমাদের কোনো সদস্য না হওয়া সত্ত্বেও আমাদের কাছে কমপ্লেইন আসার পরে আমরা ওকে বিভিন্নভাবে সতর্ক করেছি। এ বিষয়ে জানতে একাধিকবার পাবেলের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। মানবিক কাজ হিসেবে পরিচিত স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে ঘিরে অর্থ বাণিজ্যের অভিযোগে স্থানীয়দের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। এই ঘটনায় প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। কামরুল হাসান হৃদয়, ঢাকা টুডে।